ভিসা 100% স্টপ করুন। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। একসময় চিকিৎসার প্রয়োজনে কিংবা ভ্রমণের জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দ ছিল ভারত, কিন্তু ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক তিক্ততা, ভিসা জটিলতা ও ভারতীয়দের নেতিবাচক আচরণের কারণে ভারতের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এখন বিকল্প হিসেবে নেপাল, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের মতো দেশগুলোর দিকে ঝুঁকছে বাংলাদেশের মানুষ। ফলে ভারতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত কমেছে কয়েক গুণ। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সেই সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যকার যোগাযোগের অন্যতম চ্যানেল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের যাতায়াত প্রায় 85% কমে গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী উত্তেজনার কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন অফিস বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া আগের মতোই ভিসা জটিলতা ও ভারত সরকার নতুন নিয়মে অনলাইন আগমন ফর্ম বাধ্যতামূলক করায় ভ্রমণকারীদের জন্য ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভেল ওয়েবসাইটে আগমন ফর্ম পূরণ বাধ্যতামূলক করেছে, যা যাত্রার 72 ঘন্টা আগে এই ফর্ম পূরণ করে প্রিন্ট করে কপি সঙ্গে রাখতে হয়। আর এসবের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে কমেছে বাংলাদেশি যাত্রীর সংখ্যা। যাত্রীদের অভিযোগ, ভারতীয় ওয়েবসাইটের সার্ভার সচল না থাকায় আবেদন করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এর আগে যাত্রীদের ভারতের ইমিগ্রেশন গিয়ে অ্যারাইভাল ফর্ম হাতে লিখে পূরণ করতে হতো। এখন অনলাইনে তা বাধ্যতামূলক করেছে ভারত সরকার। ভিসা ফি ও খরচ বেড়েছে দ্বিগুণ। একজন যাত্রীকে ভারতীয় দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় 1500 টাকা ভিসা ফি দিতে হতো। আর ভিসা পাওয়ার পর ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারকে 1057 টাকা ভ্রমণ ফি ও পোর্ট চার্জ দিতে হতো। এটি গত বছরের তুলনায় দ্বিগুণ। ফলে চিকিৎসা, ব্যবসা বা শিক্ষার উদ্দেশ্যে যাতায়াতকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে 95% যাত্রীকে ভিসা দিচ্ছে না ভারত সরকার। ফলে প্রতি আবেদনে একজন যাত্রীর 1500 টাকা করে গচ্চা যাচ্ছে। এভাবে ভিসা না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভারতীয় ভিসা অফিস কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বাংলাদেশি যাত্রীরা। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, আগে প্রতিদিন যেখানে 7 থেকে 8 হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন, সেখানে এখন তা 20% নেমে এসেছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনেকে জানান, 3 বার ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েও ভিসা পাননি তিনি। চতুর্থবার দালালের মাধ্যমে 10,000 টাকার বিনিময়ে ভিসা পেয়েছেন। এছাড়া ভিসা অফিসে লেগেছে 1500 টাকা। ভ্রমণ কর দিতে হয়েছে 1060 টাকা। এত টাকা খরচ করার পর যাত্রীদের কাছে ডাক্তার দেখানোর টাকাই থাকছে না। বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন জানিয়েছে, 3 দিনে মোট 5392 জন যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে শনিবার ভারতে গেছেন 847 জন, ফিরেছেন 779 জন। রবিবার গেছেন 977 জন, ফিরেছেন 880 জন। সোমবার গেছেন 1139 জন, ফিরেছেন 770 জন। ভিসা বন্ধ, ভিসা দিতে জটিলতা ও নতুন নিয়মের কারণে যাতায়াত অনেকাংশে কমে গেছে।